সন্তোষ মাহাতো সবার আগে আসে যে ঢাঢালিও মাগারাম বাবুর বড় ছেলে হোক আর ছোট ছেলে হোক, মনে হয় বড় ছেলেই বললো, একটু কথাবার্তা গেলে মানে গায়ে লাগার মতন জিনিস, ওপেন চ্যালেঞ্জ থাকি। এবং মালিক পক্ষ যা বলতে হয় মালিককে সরাসরি বলতে হয়। আমি তো বলেছি নমস্কার, এসইউ পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত জানিয়ে আবার আজকে আমি নতুন ভিডিও হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই আমার পাশে রয়েছে সেই সুনামধন্য কাড়ারসিক। ওনার নাম পরিচয় ঠিকানাটা ওনার মুখ থেকে শুনে নেব এবং গতকাল ওনার কাড়ার লড়াই কিন্তু পার হয়ে গেছে, তো সেই লড়াইয়ের সম্বন্ধে আমরা দু চার কথা জেনে নেব। তো ইনার যে কাড়াটি আর কি ছেড়েছিল সন্তোষবাবু, ওনার কাছেও দু চার মানে ওনার ব্যাপারে আমরা দু চার কথা জেনে নেবো যে এখন যে ওনাদের একটা ইউটিউবে কন্ট্রোভার্সি চলছে সেই সম্বন্ধে ইনার কি মতামত এবং ইনার কাড়া পরাজয়ের পরে এখন আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন তার সমস্ত কিছু বিস্তারিত আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন সরাসরি সেই আমরা কাড়া মালিকের কাছ থেকে সাক্ষাৎকার পর্বটা শুরু করি। তো বলছি নমস্কার। নমস্কার। এখন বলুন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ভালোই আছি। তো কাড়ার ব্যাপারে হবে কি বলা, তার আগে বলুন একবার আপনার নাম পরিচয় ঠিকানাটা। আমার নাম সাগর চন্দ্র মাহাতো, বাবার নাম বংশীধর মাহাতো, গ্রাম যুক্ত পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো আপনার মানে যেটা পার হয়ে গেল গতকাল, আপনারই তো কাড়ার ১ নম্বরে লড়াইটা ছিল। হ্যাঁ, সেখানে প্রাইজ কত ছিল? ৫১,০০০ ছিল। আর এরকম অফারটা কত ছিল? অফারটা ছিল ১০,০০০। ১০,০০০ মানে লেগে ১০,০০০। হ্যাঁ, খুঁটায় বাঁধলে 10,০০০। তো দেখা গেল যে আপনার কাড়া তো এখানে আসরে কিন্তু লাগলো না। কিন্তু যাওয়ার যে একটা সময় আপনি যখন খুলে নিয়ে গেছিলেন আপনার স্থান থেকে কাড়াটা, সেখানে তো একটা মানে গতিবেগে আপনার কাড়াটা গিয়েছিল। তো আসরে যাওয়ার পরে কি কারণে লাগলো না আপনার কাড়া, আপনি তো বলতে পারবেন দু চার কথা যদি দর্শকদের কেউ বুঝায় বলতেন। ব্যাপারটা হলো কি, আমাদের যে একটা মোচ বাচ্চা ছিল সেইটাকে ও মানে খুবই ভালোবাসে, ও আগে ছাড়তে চায়নি। ও ও আসর যার মরশুমটাই ও অর্ধেক রাস্তায় থাকি গেছিল মোচ বাচ্চাটা। ও আসর পৌঁছার পর ওই মানে পরে ও পৌঁছেছে, তখন ও আর দেখতে পায় নাই, দেখতে না পাওয়ার জন্য রিটার্ন ঘুরে এসেছে, মানে ওর সঙ্গটা কোথায় গেছে এই টার্গেটে চলে এসেছে। তো দেখা গেছে যে আসরে না লড়াই হয়ে মানে ধান খেতের মাধ্যমে একটা পাশে আপনার লড়াইটা হয়েছিল। তো সেখানে আসরে লড়াইটা তো আপনি দেখেছিলেন? না না, আমি যেতেই পারিনি কারোর সাথে। মানে আমি কাড়াকে পুচকা আনছি, পুচকার পরে আমি অর্ধেক দূর গেছি বলা চলে। অর্ধেক দূর গেছিলেন? না বলি আপনি তো এখানে আর ছিলেন না, নাই, আমি পৌঁছিতেই পারিনি। তার মানে লড়াই দেখা হয় নাকি? না, লড়াইটা দেখেছি, টুকু দেখেছি, বেশি দেখতে নাই। মানে পাশাপাশি আপনি হালকা দেখেছেন কি? না, এখানে যখন ক্ষেত্রে লড়াইটা হতেছিল তখন মোটামুটি পাশেই দেখতেছিলি, তবে পুরোটা দেখতে পাই নাই। লোকে বলছে যে লাগিয়েছে, তো আমি বলি লোকে তো বলেই লাগিয়েছে। আমি বলি যত দূর পাচ্ছে তাড়ুক যাক, এই চিন্তা করে আস্তে আস্তে আসছি। তারপরে যখন জানতে পারলি যে কাড়াটা লাগিয়েছে তখন আমি এসে দেখলি। তারপরে বাড়িতে এসে মোটামুটি আমি 13 মিনিট দেখেছি। ওইখানেও তো যেটা কাড়া একটা মানে কন্ট্রোভার্সি, আপনি তো দেখতেই ছিলেন অথবা দেখেইছেন ইউটিউবে। আপনার যে কাড়াটা ছেড়েছিল আর কি সন্তোষ বাবু, ওনার নিয়ে যে মতামত গুলা ওনারা পেশ করছেন, যে মানে আর কি ইয়াটা রাখছে মানে কারণগুলা যে দেখাচ্ছে ওনারা যে এই কারণের জন্য এরকম। তো যেটা আপনার এখন সৃষ্টিটা হয়েছে আপনার কাড়ার থেকেই মানে এই যে হয়েছে, তো মানে সিস্টেমটা কিরকম ভাবে হয়েছে যদি একটু বলতে পারছেন। যে ব্যাপারটা হলো কি, সন্তোষ মাতার সাথে আজের পরিচয় লই আমাদের, অনেকদিন থেকেই পরিচয়। তারপর কাড়া কিনার এই কাড়াগুলা কিনেছি তখনও প্রায় বলা চলে সন্তোষ মাতাই ছিল। আর আমার কাড়া যতবার লাগিয়েছে, গাঁয়ে লাগুক বাইরে লাগুক টেস্টিং এ লাগুক যথাই লাগুক, সন্তোষ মাতো ও একটা একজন থাকে। আর ওই আমার ওই মানে ওই গরুর একটা ভাইয়ের বেটা, ওরা দুজনেই থাকে। এমন মানে কোন জায়গায় মানে দেখতে পাবে না যে ওরা দুজন নাইছে বলি। একবার ওর পা ভাঙিয়েছিল মানে ইয়াটার আমাদের ভাইপুটার, তখন সেই সময়টাই ও ছিল নাই, নাইতো প্রত্যেকটা আসরে অন্তত ওরা দুজন যাবে কি। আর এবার যেতে পারেছিল না পারেছিল সেটা আমি বলতে পারছি না, আমি ও কেবল লড়াইয়ের সময় দেখতে পাইছি। তো আমি ওয়াক সুবিধা লই যে বুঝে আমি কারার সঙ্গে মানে প্রথম যখন আসর দিকে যাই তখন বুঝি আমি এটা পৌঁছতেই পারিনি।
না না কাড়াটা বুঝি দড়ি দিল হুম, আর কোনো নেই। সন্তোষ মাতর দড়ি ধরেছিল বলে তাই যেতে পারেছিল, যারা দড়ি ধরে রয়েছিল তারা যেতে পারছিল না। যেতে পারেছিল, তো বাকি লোক যেতে পারেনি। তো এই যে মানে একটা যে মানে এখন যেটা ইউটিউবে চলছে আর হুম। কি, তো সেটা কি কিসের মাধ্যম দিয়ে মানে এই জিনিসটা মানে হচ্ছে আর কি তাই? দেখুন, আমি মাগারাম বাবুকে ভালোই বলবো, হ্যাঁ, ব্যবহার কোনো খারাপ নাই হ্যাঁ, মাগারাম বাবুর। বা মাগারাম বাবুর ভাইয়ের সাথেও আলোচনা করেছি, হুম, আগেও আসার সময়ও, ব্যবহার কোনো খারাপ নাই। কিন্তু মাগারাম বাবুর বড় ছেলে হোক আর ছোট ছেলে হোক, হুম, মনে হয় বড় ছেলেই বললো, হুম, ও একটু কথাবার্তা গেলে মানে গায়ে লাগার মতন জিনিস। কারণ একটা মানে যে কোনো ভালো জিনিস মানে নিজের নিজের মত মানে জীবনের মতন জিনিস বলা চলে। কাড়াটাকে যখন আমি ঘুরাই হুম, তখন সেটা আমার নিজের প্রিয় জিনিস বলা চলেছে। একদম। সেইটাকে ছাড়ি দিই কার হাতে? একদম সুপরিচিত লোক না হলে তাকে তো দেওয়া যাবে কি নাই? তাই দেওয়া যাবে না। তো তাইলে ও আমার সেরকম লোক বটে বলে আমি ওই কাড়াটা ওকে ছাড়তে দিয়েছি। হুম, হুম, আর ছাড়ার জন্য আর ওই সন্তোষ মাহাতো হুম, সবার আগে আসে যে ঢাঢালিও, হুম। এই কথাটা সন্তোষ মাহাতো তো পৌঁছিতে পারে না। ইউটিউবে তো দেখছি যে সন্তোষ মাহাতো পরে পৌঁছেছে, ও উনি পরে আসছে না? পরে পৌঁছেছে, ওরাই আগে আসেছে, হ্যাঁ, তারপরে এসেছে সন্তোষ মাহাতো, ওনারা ওই যে তারপরে এসেছে আমার এই কি বলে ইয়া এই উম, উম, ওই ভাইপো ছেলেটা। ও, এরা তো ঢুকে নাই, প্রথম কাড়া ছুঁই নেই, যে ক্ষেত্রে ঢুকতে দিবে কি না দিবে, হুম, না ছাড়াই দিবে না কি করবে। হুম, প্রথম ওরা নিজেদের কাড়ায় হাত দিয়েছে, তারপরে ইয়ারা কাড়ায় হাত দিয়েছে, তাই কোথায় ডেঙ্গাইলো? হ্যাঁ, ওই যে ঠেঙ্গা ঠেঙ্গিটা মানে পরিস্থিতি ব্যাপার ওটা লাইলো, উপরটাই লাগিয়েছিল আমাদের ওইখানে একজন বয়স্ক করেছিল, হ্যাঁ, ওয়াকে আমরা রাখা দিয়ে গেছিলি। হ্যাঁ, ও বললো যে উপরটাই লাগিয়েছিল, উপরটাই লাগিয়ে ওই কাড়াটাকে মানে ঘোলটান ছিল, ঘোলটান কোনটাকে? ওই ইয়াতে মাগারামারটাকে, হ্যাঁ, মাগারামটাকে ঘোলটাই আর ওকে ধুনতে গেছে, তখন এই থড়িয়ে ডুবে গেছে আরো খেতে। ও আপনারটা? হ্যাঁ, ফের আসে কাড়াটাকে চিপিয়েছিল, তারপরে থোড়া থড়ি হয়ে ক্ষেত্রে ঢুকিয়েছে বলছে দুইটে। ও মানে তা আপনার ওনারা যেটা তাহলে ইউটিউবে বলছে ওটা সম্পূর্ণটা সম্পূর্ণ মিথ্যা বটে ওটা। ও মানে ওরা দেখেই নেই প্রথমের লড়াইটা, উপরটা যে লড়াইটা হ্যাঁ, সেটা দেখে নাই তো। ওনারা তাহলে খেতে যায় ক্ষেতের ক্ষেতের লড়াইটা দেখেছে, তার আগে কি ঘটনা ঘটেছে সেটা দেখে নাই। তাহলে ওনারা যেটা আপনাদেরকে মানে অভিযোগ করছে এখন ধরুন সন্তোষ বাবুকে বলা মানে আপনাদেরকেই বলা। এটা খুব খুব খারাপ কথা বলছে, এরকম বলা উচিত নয়। হ্যাঁ, এটা বন্ধুত্ব ভাব মিটমিট না, এটা মানে এরকম ব্যবহার করলে কি বলবো, মানে কারা লড়াইটা করতে গেলে সেই ঝগড়া সৃষ্টি হচ্ছে। তো যখন মালিক বা মালিক পক্ষ যা বলতে হয় মালিককে সরাসরি বলতে হয়। একদম। আমি তো বলেছিলাম মাগারাম বাবুকে হুম। যে যতটুকু বলবেন অন্তত আমাকে বলবেন, আমিও লোকের কোথায় চলবো না আর আপনিও লোকের কোথায় চলবেন না, আগের থেকেই বলেছিলি। কারণ আমাকেও তো বলতেছিল যে প্রথম খেলাটা 10টা 11টার মধ্যেই কর, হুম। সবাই দর্শক বললে বুঝে না তো নাই লাগাতে হবে। হুম। আমি বলি না, মালিকের সঙ্গে যা গপ্প হয়েছে আমাদের সেই অনুপাতেই হবে, তোরা বললে হবে না। সেটা তো তার মানে ওনারা যেটা এটা আমি বলতে চাইবো যে মাগারাম বাবুকেও হুম। যে ওর ছেলের ওই কথা গেলে বলাটা হুম। শোভনীয় হয় না, আর মাগারাম বাবু টুকুও বলা দরকার ছিল যে বাবুরা এরকম কথা বলিস না। যেটা এখন না হলো দুদিন পরে বন্ধুত্ব তো হ্যাঁ, চিরকাল থাকি যাবে। থাকে মানে তারা এই আছে যে কাজ না না থাকতে পারে, কিন্তু একটা ভালো ব্যবহার থাকবে। ব্যবহার ভালো থাকলে সব মানুষের সঙ্গে মানে দেখাশোনা হলে কথাবার্তা কি করছে না করছে বা সেটা তো ঠিক। কেমন আছো সেটাও তো জানা যাবে। আমার আমার আত্মীয় যাই থাকুক, আমার বন্ধুর ভাবটাই বেশি, কারণ যার সঙ্গে যে পরিচিত হয়ে যেভাবেই হয়েছে হুম। ওই কোন একটা মুরগি না হয় কাড়া এইসব করেই বেশি পরিচয়টা মানে পরিচিতি আমার হয়েছে। কুটুম বন্ধু আছে সেটা তো ঠিক আছে, এরকম ভাবেই মানে পরিচয়টা আপনার বাড়িয়ে গেছে। বেশি। হ্যাঁ, তো একটা জিনিস হচ্ছে ইহার পরে তাহলে আপনার কাড়ার যে লড়াইটা আমরা কোথায় দেখতে পাবো? গ্রামে কি আবারও বাজে আপনি লড়াই করছি? গায়ের গায়ের বাইরে আরেকবার চেষ্টা করে দেখিব, গায়ের বাহার? বাইরেই আরেকবার দেখিব, তারপরে গায়ে ওই মাঝের 6 দিনে 12 দিনে ওটা শিওর থাকবে কি, এবং যে আনবে তার সাথেই লাগাবো।
সেটা তো ঠিক কথা। ওপেন চ্যালেঞ্জ থাকিবে এবং দেখবো চেষ্টা করে জেলা বীর কাড়া থাকবে তাদেরকে বলিয়ে দেখবো যদি ওনাদের যদি পোষায়। ওনাদের পোষায় হুম, তাহলে আনবে, হুম, আর যদি না পোষায় তার তার মানে আনার জন্য অন্তত খরচাপাতি ওটা আনলেই দিব। আর আপনাদের বছর গত দেখে বছর যেমন হ্যাঁ, 15,000 টাকা ইয়া লক্ষ্মীকান্ত বাবুকে দিয়েছিলি হুম, সেইরকম কিছু একটা দিবই। সেটা তো ঠিক কথা। এই হচ্ছে মানে আপনার এখন মানে যেটা টার্গেট লিয়ে আছে এখন হ্যাঁ এখন বাইরে তুলবেন তারপরে গ্রামে লড়াইটা করবেন। হ্যাঁ হ্যাঁ। আপনার যে লড়াইয়ের পর এখন কাড়াটার প্রস্তুতিটা কিরকম আছে মানে কতটা ঘায়েলটা হয়েছে আর কি? ঘায়ালটা আপনারা কাড়াটাকে দেখলেই বুঝতে পারবেন কতটা ঘায়াল হয়েছে না না হয়েছে, সেটা তো ঠিক। বলে তো আর বোঝা যাবে নাই। হ্যাঁ, ওটা তো আপনারা ভিডিও ইউটিউবের পর্দায় দেখতে পাবেন যে কতটা কি হয়েছে না হয়েছে। সেটা তো ঠিক। ওটা তো দেখা যাবে কি হুম, তো দর্শক দমে একটা মারি নাই পাই কাড়াটা। হালকা ফুলকা হ্যাঁ কমে পাঁচ কালকে একটুকু খোড়াতে ছিল তো ওটা আগেই বিয়ারের বোতলে পাইয়েছিল, সেই জায়গাটার জন্য করে এখন তো নাই কোনো বুঝাছে। আর লড়াই লাগিয়েছে বলে সেটাও নাই বুঝাছে, সেটাও বুঝেছি। নাই ওরকম বুঝাছে নাই যে কাড়াটা লড়াই লেগেছে বলে। এমনিতেই তো খাই নাই সেই জন্য লটপট মানে পেটটা ঢুকিয়ে আর আছে। হুম। দর্শক বন্ধুরা আমি ভিডিওটা বেশি লম্বা করছি না এখানে সমাপ্ত করছি। এরপর চলুন না কারের কিরকম এখন রয়েছে তো সমস্ত কিছু আমি আপনার কাছে তুলে ধরছি, দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। I love you,